আজকে আমরা নিড টু দিয়ে হাজার হাজার সেন্টেন্স তৈরি করা শিখব। নিড টু অর্থ প্রয়োজন বা দরকার। কোনো কিছুর প্রয়োজন বা দরকার, আমার গাড়ি কেনা দরকার, আমার বই লেখা দরকার, তার স্কুলে যাওয়া দরকার, এই জাতীয় সেন্টেন্স কিভাবে তৈরি করে তার সহজ এবং ছোট একটি নিয়ম আমরা শিখব এবং এই ছোট সহজ নিয়ম ব্যবহার করে প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারব। তাহলে আমরা নিয়মটি একটি দেখে নেই। প্রথমে সাবজেক্ট, তারপর আমরা নিড টু ব্যবহার করব, নিড টু, তারপর আমরা ভার্ব অন ব্যবহার করব প্লাস এক্সটেনশন, বাকি অংশ বসে যাবে। অর্থাৎ বর্তমান সময়ে কোনো কিছু করা দরকার, আমার গাড়ি কেনা দরকার, আমার বাড়ি করা দরকার, আমার চা খাওয়া দরকার, আমার স্কুলে যাওয়া প্রয়োজন বা দরকার, দরকার বা প্রয়োজন, এরকম সেন্টেন্সগুলো আমরা তৈরি করব। প্রথম সেন্টেন্সটি আমরা দেখি। আমার একটি গাড়ি কেনা দরকার, আমার একটি গাড়ি কেনা দরকার বা প্রয়োজন। নিড টু অর্থ দরকার বা প্রয়োজন, আমার একটি গাড়ি কেনা দরকার। তাহলে প্রথমে আমরা সাবজেক্ট আই ব্যবহার করব, তারপর আমরা নিয়ম অনুযায়ী বা রুলস অনুযায়ী নিড টু ব্যবহার করব, নিড টু, আই নিড টু। এরপর আমরা ভার্ব অন ব্যবহার করব, কেনা দরকার, ক্রয় করা দরকার, আই নিড টু বাই। বাই হচ্ছে ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। আই নিড টু বাই, কি কেনা দরকার? গাড়ি, কার। এই ছোট্ট নিয়মটি ব্যবহার করে আমরা খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারি। প্রথমে সাবজেক্ট, তারপর আমরা নিড টু ব্যবহার করব এবং তারপর আমরা ভার্ব ওয়ান ব্যবহার করব। প্রথমে সাবজেক্ট, তারপর নিড টু, তারপর ভার্ব ওয়ান, তারপর অবজেক্ট বা এক্সটেনশন যা থাকবে বসে যাবে। তাহলে আমার একটি গাড়ি কেনা দরকার, আই নিড টু বাই আ কার, বাই আ কার, একটি। আই নিড টু বাই আ কার, আমার একটি গাড়ি কেনা প্রয়োজন। দ্বিতীয় সেন্টেন্স আমরা দেখি, তার একটি বই লেখা প্রয়োজন। তার মানে সাবজেক্ট হি, দ্বিতীয় সেন্টেন্সে তার একটি বই লেখা প্রয়োজন বা দরকার। হি, তারপরে আমরা নিড টু ব্যবহার করব, নিড টু। কি করা প্রয়োজন? লেখা প্রয়োজন। কি লেখা? বই লেখা। হি নিড টু রাইট। তাহলে এখানে রাইট হচ্ছে ভার্ব ওয়ান, রাইট অর্থ লেখা, ভার্ব ওয়ান ভার্বের প্রেজেন্ট ফর্ম যাই বলি। হি নিড টু রাইট আ বুক। খুব সহজেই হয়ে গেল নিয়ম অনুযায়ী। প্রথমে সাবজেক্ট, তারপর নিড টু, তারপর ভার্ব অন। এখানে সাবজেক্ট, তারপর নিড টু, তারপর ভার্ব অন, তারপর অবজেক্ট বা এক্সটেনশন বসে গেল। তার একটি বই লেখা দরকার বা প্রয়োজন, হি নিড টু রাইট আ বুক। আমরা পরের সেন্টেন্স দেখি, আমাদের ইংরেজি শেখা দরকার। আমাদের, তাহলে সাবজেক্ট উই। এরপরে আমরা নিয়ম অনুযায়ী, রুলস অনুযায়ী নিড টু ব্যবহার করব, উই নিড টু শেখা, লার্ন, ভার্ব হচ্ছে লার্ন, শেখা। লার্ন ভার্ব ওয়ান বা ভার্বের প্রেজেন্ট ফর্ম। কি শেখা দরকার? ইংরেজি, উই নিড টু লার্ন ইংলিশ। নিয়ম অনুযায়ী আমরা প্রথমে সাবজেক্ট ব্যবহার করলাম, তারপর নিড টু ব্যবহার করলাম, তারপর ভার্ব ওয়ান ব্যবহার করলাম এবং অবজেক্ট বসে গেল। আনিশার ঘুমানো দরকার, সাবজেক্ট আনিশা।
আনিশা, তারপর আমরা নিড টু ব্যবহার করব। নিড টু, আনিশা নিড টু কী করা দরকার? ঘুমানো। ঘুমানোর ইংলিশ বা ভার্ব হচ্ছে স্লিপ। সাবজেক্ট আনিশা, তারপর আমরা নিড টু ইউজ করলাম এবং ভার্ব অন ইউজ করলাম স্লিপ। আনিশা নিড টু স্লিপ, আনিশার ঘুমানো দরকার বা প্রয়োজন। তাদের তাকে সাহায্য করা দরকার। তাহলে সাবজেক্ট দে, সাবজেক্ট দে, এরপরে আমরা নিয়ম অনুযায়ী নিড টু ব্যবহার করব। নিড টু কী করা দরকার? সাহায্য করা, হেল্প, ভার্ব হেল্প। কাকে? তাকে, হিম। দে নিড টু হেল্প হিম, তাকে, তাদের তাকে সাহায্য করা দরকার। প্রথমে সাবজেক্ট, তারপর নিড টু, তারপর ভার্ব অন হেল্প, তারপর হিম। তার বই পড়া দরকার বা তার বই পড়া প্রয়োজন। তাহলে এখানে সাবজেক্ট হি, তারপর আমরা নিড টু ব্যবহার করব। নিড টু কী করা দরকার? পড়া দরকার, ভার্ব পড়া, রিড, রিড বুক। খুব সহজেই হয়ে গেল। হি নিড টু রিড বুক, তার বই পড়া দরকার। প্রথমে সাবজেক্ট, তারপর আমরা নিড টু ব্যবহার করলাম এবং রিড বুক। এই নিড টু দিয়ে আমরা খুব সহজেই প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। নিড বর্তমান সময়ে কোনো কিছু প্রয়োজন বা দরকার, তখন আমরা সাবজেক্টের পর নিড টু ব্যবহার করব এবং এরপরে ভার্ব ব্যবহার করব। এভাবে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করব ইনশাল্লাহ।